নতুন কর্মসূচির অংশ হিসেবে শনিবার সারা দেশে বিক্ষোভ ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা এবং খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হলো। আব্দুল হান্নান মাসুদ বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি, শনিবার সারা দেশের প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আগামীকালের পর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, রোববার থেকে এই সরকারকে আর কোনো ট্যাক্স দেয়া হবে না, এ সরকারের কোনো অফিসে যাওয়া হবে না, সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে। এ সময় গ্যাস বিদ্যুৎ বিল না দেওয়ার আহ্বান জানান মাসুদ। সব নাগরিককে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সারা দেশে ছাত্র নাগরিক, অভিভাবক, মা বোন যে যেখানে রয়েছেন, শনিবার থেকে প্রত্যেকে রাজপথে নেমে আসবেন। কেউ বাড়িতে বসে থাকবেন না, এটা আপনাদের দায়বদ্ধতা। প্রতিটি শহীদের প্রতি আপনাদের এই দায়বদ্ধতা রয়েছে। প্রয়োজনে আপনি আপনার ভবনের নিচে এসে অবস্থান করবেন, তবুও রাস্তায় থাকবেন। প্রত্যেক দল, প্রত্যেকটা মতের মানুষের প্রতি উদাত্ত আহ্বান, প্রত্যেকে রাস্তায় নেমে আসবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে আব্দুল হান্নান মাসুদ আরো বলেন, আপনারা জনগণের পাশে দাঁড়ান, আপনারা আর গুলি ছুড়বেন না। আমরা আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের অনুজ। আপনারা এই সরকারকে অসহযোগিতা করুন। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল, শান্তিপূর্ণই থাকবে। উল্লেখ্য, গেল শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি ছিল। দেশের বিভিন্ন এলাকায় এই মিছিলকে ঘিরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব সংঘর্ষে পুলিশ সদস্য সহ 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত 3 শতাধিক মানুষ। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।